আমরা অনেক সময় দেখতে পাই যে হচ্ছে ইভেন রাইট নাও হামে হচ্ছে অসংখ্য শিশু মারা যাচ্ছে, গড ফরবিড যেন জিনিসটা হচ্ছে দ্রুত শেষ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে অনেক ধরনের প্রচারণা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে টিকা নেওয়া ঠিক না। আবার এরকমের হয়েছে মানে ওভারঅল যে সিনারিওটা দাঁড়াচ্ছে যে চিল কানে নিয়ে গেছে, আমরা হচ্ছে কানটাকে হচ্ছে খুঁজছি না, নিজে কিন্তু হাত দিলেই নিজের কানটা দেখতে পাই। সো এই যে কন্টেন্ট, এই যে জিনিসগুলা বিতার্কিক হিসাবে বা স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি আমরা এনগেজ করতে পারি, সেটা বিতর্ক হোক বা হচ্ছে অন্য যে কোনো জিনিস হোক, এই জিনিসগুলো আসলে কতটুকু হেল্প করতে পারে এরকমের অপপ্রচার বা হচ্ছে যুক্তিহীন মতামতের দমনে, আপনি কি মনে করেন? আমার মনে হয় এখানে আসলে দ্বিধার জায়গা নেই। আমরা সরাসরি বিশেষজ্ঞদের মতামতটা শুনতে পারি। যারা স্টাবলিশড অথবা প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ, তারা যেই মতামতটা দিচ্ছে, তারা যেই পরামর্শটা দিচ্ছে, আমরা সরাসরি শুধুমাত্র সেইখানে ফোকাস করতে পারি বা সেটা গ্রহণ করতে পারি। এর পাশাপাশি আমরা যদি একটু পিছনে যাই, সময়ের পেছনে যাই, প্রত্যেকটা ভাইরাল হওয়া বিষয়, যে আলোচিত বিষয়, হাজার মতামত আর বিশেষ করে ভুল মতামত থাকবেই। এটা ইতিহাস সবসময় প্রমাণ রেখে গেছে। এর আগে করোনার সময় তো নিশ্চয়ই মনে আছে যে কত রিউমার, কত রকম গুজব, কত কিছু এসেছিল। তো এবং ভবিষ্যতে এটা আসতেই থাকবে। তার কারণ আমরা এখন যেটা বলেছিলাম যে যোগাযোগের সময় আছি, যে উচ্চশিক্ষিত সেও যেরকম একটা বিশেষ মতামত দিতে চাচ্ছে তার শিক্ষার উপর ভিত্তি করে, যে হয়তো বা বিশেষজ্ঞ না বা যে সম্পূর্ণ জানে না, কিছুটা নিজের অনেকে আবার পপুলারিজমের হচ্ছে চর্চা করে। আমরা রিসেন্টলি একটা ভিডিও দেখতে পেয়েছি যে জায়গায় বলা হয়েছিল এরকমের যে আমরা যে ওষুধগুলো খাই, ড্রাগ নিয়ে যে ইস্যুটা হয়েছিল, ড্রাগ মানে ওষুধকে হচ্ছে ড্রাগের সাথে হচ্ছে ড্রাগ লাইসেন্স এন্ড এভরিথিং, সো দেয়ার ইজ দিস অ্যালকোহল এন্ড এভরিথিং ইন দোজ কনভারসেশন। সো এই জিনিসগুলোতে আসলে যারা হচ্ছে যুক্তি দিয়ে সুন্দর করে কথা বলতে পারে, আমার মনে হয় তাদের আসলে সামনে আসা উচিত। একটা জিনিস প্রায় সময় শুনে থাকি যে যারা বিতার্কিক তারা আসলে সংবেদনশীল না, তারা আসলে প্রতিপক্ষকে খুব বাজেভাবে অ্যাটাক করে। আমি নিজে আমার স্কুল লাইফে একটা সময় হচ্ছে বিতার্কিক হিসেবে ছিলাম, কিন্তু এটা আমার সাথে হয়নি কখনো বা আমি নিজে করিও নি। আপনার কি মনে হয় বিতার্কিক বা আপনি কখনো এমন কিছু করেছেন যে আপনার প্রতিপক্ষ যে আছে তাকে হচ্ছে খুব বাজেভাবে অ্যাটাক করা? যদি করে থাকেন তাহলে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন, আই রিয়েলি ওয়ান্ট টু নো দিস। না, আসলে সংবেদনশীল না কথাটা আসলে একটু ভেবে বলার একটা ব্যাপার। কারণ বিতর্ক মঞ্চে যখন একজন বিতার্কিক থাকে, তখন কিন্তু সে একটা বিতর্ক সত্তা দিয়ে কথা বলে, ব্যক্তি মানুষ হিসেবে কথা বলে না। তো আমরা সংবেদনশীল আসলে ব্যক্তিগতভাবে হই। এবং আপনি যদি ব্যাপারটাকে রিলেট করেন যে একজন বিতর্ক মঞ্চে সংবেদনশীল কিনা, এটা আমরা একজন আদর্শ বিতার্কিকের বক্তব্য যখন শুনবো, বিশেষ করে যারা ন্যাশনাল প্ল্যাটফর্মে বিতর্ক করে, যারা বিতর্ক শেখায়, যারা অভিজ্ঞ বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যারা বিতর্ক করে, তাদের কাছে যখন দেখব যে বিতর্ক আসলে শুধুমাত্র যুক্তির একটা বিষয়, যেটাকে আমরা আর্গুমেন্ট বলি, এখানে আসলে অ্যাটাক বা ডিফেন্সের এই ব্যাপারটায় মানে আমরা আনতে চাইলে নিশ্চয়ই আনা সম্ভব, কিন্তু এটা আসলে খাটে না। টোটালটাই আর্গুমেন্ট। মানে আমরা কতটুকু সাবলীলভাবে, স্বতঃস্ফূর্তভাবে বিতর্ক করছি। আর অ্যাটাকের প্রসঙ্গটা আসলে বলা যায় সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটা যুক্তির মাধ্যমে আমার প্রতিপক্ষের কোনো একটা প্রতিষ্ঠিত যুক্তি ভেঙে চুরমার করে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে আমি কোন স্টাইলে বলছি তা না, আমার কথা বলার কন্টেন্ট কি সেইটা হচ্ছে অ্যাটাকিং হতে হবে। এটার পেছনে আসলে হচ্ছে কতটুকু হচ্ছে প্রুফ আছে, রাইট? এটা তো আসলে হ্যাঁ, মানে হচ্ছে আমার কন্টেন্ট আসলে কতটুকু স্ট্রং, ইফ আই সে সো। ব্যাপারটা তাই।